আসসালামু আলাইকুম। দেখেন আমার শালি কি বানাইছে, কেলে দিয়ে বানাইছে এটি সব কাগজ কাগজ। কালারিং দেখেন কি সুন্দর ফুল বানাইছে, সব বোতলে শোপিস না। এই কাগজ বের করেছে, এটা একটু করে লাগাই রাখেন। ওই যে মোবাইল বের করছে যে, এটা কিন্তু আমার মামা শ্বশুরের বাসা। আসি কম, মাঝে মধ্যে আসি। ব্যাক ক্যামেরা দিয়ে এগুলো সব ক্লে দিয়ে বানানো টিউলিপ। আমার নানা শ্বশুর কাটায় আছে না এই মামা কিনছে। এই যে মাছ কয়টা, 60টা মাছ। গাছগুলো দেখাইও কোন যাই দরজা লাগানো না পরে না, আবার মশা আইবা একটু পরে। আমরা বাসায় চলে যাচ্ছি, রাত বাজে 8:50। বাসায় যাচ্ছি। দেখেন পুরান বাড়ি নতুন করছে। কি অর্গানি করছে, তারা সব সাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আমার মামা শ্বশুর বাসা থেকে আসার সময় শাক নিয়ে আসলাম, ডাঁটা শাক। এইটা কিন্তু সাদা ডাঙ্গো শাক, কিন্তু খুব একটা মজার শাক। এটা ভাজি করলেও ভাল লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে। আজকে আমরা শাক আর ডাঁটা একসাথে, এই যে আজকে আমরা এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তেলাপিয়া মাছ বোনা হবে। আর এই যে ভাত বসাইছে, এখন গ্যাসটা বড় আছে। তো আমাদের বলছিল আমার মামার শাশুড়ি যে খাওয়া দাওয়া করে যাইতে, আমাদের তো এমনি কালকের জন্য রান্না করতে হবে। হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। 9টার দিকে, 9:15 বেরোয়েছি না, চলে আসলাম। এখন এই কাটাকুটা করতে আছে আপনাদের ভাবি, আপনাদের তো সাথী থাকুন, ভিডিও দেখতে থাকুন। মুস্কান দেখেন, মুস্কান আজকে একটা ইউনিক একটা জামা পরেছে, কাপ্তান। আর এই যে গান দেখেন, সাথে থাকা। এই যে ছোট ফ্যান ছেড়ে দিছি, বড় ফ্যান বন্ধ, বড় ফ্যান বন্ধ। বড় ফ্যান বন্ধ না করলে গ্যাসের চুলা লিপে যায়। তো সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছ ভাজি করতেছে। এটা কি তেল লাগাই না করে তো এরকম কে? ওই যে নন স্টিক ওগুলো কিনতে হবে, ওই যে ওই সাইডে আনবা না, ওই সাইডের সাথে একটা নন স্টিকের মাছের ভাজাটা আনবা, ভাজাটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার কষ্ট কম। আর এই যে শাকের জন্য মাছ, তাই সেই মাছের কেজি কিন্তু 800 টাকা কেজি। কালকের না সেলিম ভাই বলে কয় এই তেলাপিয়া মাছটা নিয়ে যান, 2.5 কেজি ওজন। ওটা উল্টে আরেকটা কথা দাও, ওই মাছটা এটা তো চামড়া উঠে গেছে, থাকুন, ভিডিও দেখতে থাকুন। এটা উড়াইতে গেলে ওই পাশে মাছ ভুনা, শুকনো মাছ ছিঁড়ে দাও। মাছ বোনাতে গাছ কাঁচামরিচের কেজি 100 টাকা। রাখিবার আম্মা মুরগির মধ্যে শুকনো মরিচ দিচ্ছিল না, ভালো লাগছে কিন্তু তরকারিগুলো। হ্যাঁ, রান্না মজা না। 2 ভাগ করে দিন, 3টা দাও। 2 ভাগ করে দিন। এটা বলছি হ্যাঁ গাছ, এই শুকনো মরিচটা দিলে কি হয়, তরকারিটার ফ্লেভারটা খুব স্বাদ হয়।
এই রেসিপিটা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ পাবেন। হ্যাঁ না না না, বেশ ঠিক আছে। সাথী থাকুন, বেশি দেখতে। আজকে হচ্ছে নতুন রাঁধুনি, এই যে রান্না বসাচ্ছে এখানে, যে শাক চিংড়ি মাছ দিয়ে, এখানে শাক চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ বাড়তেছে, বাজা একটু পানি দেন, হ্যাঁ, পানি দেন একটু অল্প করে, লবণ দেন, লবণ দিছি। দিচ্ছেন, হলুদের গুঁড়া দেন, মরিচের গুঁড়া দেন। আমার কি মনে দিতে আছো তুমি? দেখিও, এই যে হলুদের গুঁড়ো গাইস, হয়েছে হয়েছে হলুদের গুঁড়া বানানো। কি অবস্থা, যেমন ভাইয়া লবণের বাড়ি পাইছে। মরিচের গুঁড়ো গাইস। কত দেন পয়সা দিয়ে লাড়া দেন আগে, লাগলে ওরা আবার দেবে। লাগবো না, জিরা গুঁড়া দেবেন, একটু দিই। ওই যে সামনে হ্যাঁ ওই যে জিরার গুঁড়া অল্প একটু হাত দিয়ে ওরা গাইস, এলে জিরার গুঁড়া। গাড়িটার ডিব্বাটা বড় আছে, অল্প, এত না লাগে, এই যে আরো কম। কি গোস্ত গোস্ত এত দেরাম নেই, 15 আমি একটু চিংড়ি মাইরা দিবি, ওই চান না গম বাইর মানে, এই যে ডাক্তার, এই দেখো মুস্কান, তুমি মরিচ বর্তমান দাঁত দিছ কে? দেন মরিচ বর্তমান দাঁত দিছে। গাইস সেই স্বাদ। কালারটা দেখেন। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন শাক রান্না করতেছি। যত মশলা আছে সব মশলা দিয়েছি, প্লাস টমেটো সসও দিয়েছি। টমেটো দেখছেন কালারটা যে সেই কালার, অসাম। দেখছেন, সাথে থাকুন। আমরা আবার এই গাজীপুরে কাপুর ভিডিও দেখতেছি। দেখছেন আজকে রান্না করতেছি গাইস। এই শাক আমি রান্না করতেছি, স্বাদ অবশ্যই হতে হবে। স্বাদ বেশি, শসার দাম বেশি। আমি কিন্তু বসাইছি, আপনাদের ভাবি কয় নেই গাইস। সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। ওই যে 12টা বাজে গেছে, খাইতে বসতে আর শাক দিয়ে খাইতেছে। ওই যে মাছ আগে শাক নিল, কি মজা লাগতেছে শাক। আজকে আরো নিজে রাঁধছে না, আজকে তো আরো বেশি মজা লাগতেছে না? তুমি রান্না করলো তো মজা লাগে, তোমার রান্না মজা বেশি। পাম মারতেছে, পাম মাইয়াটা কি করে দেন, কোথায় আড়ে খালি আড়ে বসে 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 মা 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 কেউ না, বসো এখানে তুমি বসো। সে